হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ আনাদার ভিডিও। তো আপনারা যাদের স্টেট ব্যাংকের সিএসপির বই আছে, ঠিক আছে, এবং যাদের সিএসপির বই আছে, যাদের ম্যান ব্রাঞ্চে করতে চাইছেন বা যাদের সিএসপি বই আছে, এখন নতুন স্টেট ব্যাংকের নিয়ম কি হয়েছে যে আধার এনেবল পেমেন্ট সিস্টেম অর্থাৎ এইপিএস একটি নতুন ফর্ম ফিল আপ করতে হচ্ছে প্রত্যেকটা স্টেট ব্যাংকের কাস্টমারকে। ঠিক আছে, সে যে কোনো সিএসপিতে অ্যাকাউন্ট খুলে থাকে তাকে কিন্তু এটা করতে হবে, যদি ম্যান ব্যাংকেও করা থাকে আর যদি মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে বা যদি আধার লিঙ্ক না থাকে তাকেও কিন্তু সেই ফর্মটা ক্লাব করতে হবে, যে আধার এনেবল পেমেন্ট সিস্টেম, যেটাকে আমরা শর্টকাটে বলি এইপিএস। ঠিক আছে, মানে যদি আমি আধার কার্ড দিয়ে টাকা উইথড্রল করতে যাই তাহলে কিন্তু আমাকে ওই ফর্মটা ক্লাব করতে হবে। এই ফর্মটা কেন ক্লাব করছে বা কেন এই ব্যাংক চালু করেছে এটা, অনেক কি হয় যে বড় বড় কাস্টমার ওরা তো আধার কার্ড দিয়ে টাকা তুলে না, এবার যখন ওদের আধার কার্ড লিঙ্ক করে দেয় এবং ওরা যখন অন্য জায়গায় ফিঙ্গার দেয় তখন ওই ফিঙ্গারটা ডুপ্লিকেট করে নেয় কেউ, এবং ওই বড় বড় কাস্টমারদের আধার কার্ডের টাকা উইথড্রল করে। যখন বড় বড় কাস্টমার ব্যাংকে গিয়ে কমপ্লেন জানায় যে কেন আপনি আমার ব্যাংকে আধার লিঙ্ক করেছেন, আপনাকে কি করতে বলেছি, যখন ব্যাংকে এই কোশ্চেনগুলো করে তখন কিন্তু ব্যাংক ডিসিশন নেয় কি যে সবারই আধার কার্ড টোটালি একদম বন্ধ করে দিবে, বাট আধার কার্ড দিয়ে টোটালি কিন্তু টাকা উইথড্রল করা যাবে না। যদি কোনো কাস্টমার সেই ফর্মটা ফিল আপ করে জমা করে ব্যাংকে, তবেই কিন্তু তার আধার কার্ড সিস্টেমটা চালু করা হবে, না হলে কিন্তু চালু করা হবে না। ঠিক আছে, এবার কি হয়েছে, প্রবলেমটা হয়েছে সাধারণ মানুষের কিভাবে। ধরো আমার একটা সিএসপি ব্যাংকের অ্যাকাউন্ট আছে বা সিএসপির বা যে এসবিআই যে শাখাগুলো আছে, সেই শাখার একটা আমার ছোট্ট একটা অ্যাকাউন্ট আছে, ঠিক আছে, যেটাতে আমি পার ডে 10,000 থেকে 30,000 টাকা উইথড্রল করতে পারি। এবার ওই অ্যাকাউন্টটাতে এই জিনিসটা হয়ে গেছে, বা যখন আপনি অন্য জায়গায় উইথড্রল করতে যাচ্ছেন দেখাচ্ছে লিমিট বা দেখাচ্ছে সাসপেক্টেড ফ্রড বা দেখাচ্ছে 59, এই টাইপের কিন্তু ডিসপ্লেতে শো হচ্ছে। ঠিক আছে, এবার যখন আপনি সিএসপিতে যাচ্ছেন, সিএসপি কি করছে, আপনার কাছে সমস্ত কেওয়াইসি থেকে ডকুমেন্টস করে সেই ফর্মটা দিয়ে এবং 2 থেকে 300 টাকা নিয়ে নিচ্ছে সিএসপি থেকে। ঠিক আছে, এবং বলছে যে ঠিক আছে আপনার অ্যাকাউন্ট চালু করে দিব। আর সিএসপিদের কাছে অনেক অনেক জিনিস এগুলো কিন্তু জড়ো মানে জমা হয়ে গেছে। ঠিক আছে, কিন্তু তারা কাজ করছে না, বাট 200-150 টাকা যার কাছে যত টাকা পাচ্ছে, এমনকি কারো কাছে 50,000-500 যত টাকা পাচ্ছে সিএসপি বেলাগুলো লুটে নিচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে স্টেট ব্যাংকের সিএসপি বলছি আমি। এবার যখন কোনো কাস্টমার ওই সিএসপির সিল সই মেরে ব্রাঞ্চে নিয়ে আসছে সেই আধার লিঙ্কটা করার জন্য, তখন ব্রাঞ্চ কি করছে, স্টেট ব্যাংক তাকে ইন্স্যুরেন্স করিয়ে দিচ্ছে। 1,180 টাকা একটা সাধারণ মানুষের ইন্স্যুরেন্স করে দিচ্ছে। এবার একটা সাধারণ মানুষ ও মাসে 1,000 টাকা ধরো কোনো ভাতা পাচ্ছে, বা মাসে 500 টাকা লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছে, বা আরও কোনো টাকা ঢুকছে, তো সে 1,080 টাকা ইন্স্যুরেন্স কী জন্য করতে যাবে, এই সমস্ত জিনিসগুলোর জন্য। তো এটা বিশেষ করে স্টেট ব্যাংকের এই জিনিসগুলো হচ্ছে। শাখার যাদের ব্যাংক রয়েছে তাদের আমি একটাই কথা বলবো, আপনারা কি করবেন, যদি এই টাইপের কোনো হয়ে যায় কারো কাছে বা সাসপেক্টেড ফ্রড, বা যদি টাকা না উঠাতে পারেন কোনো জায়গায় আধার কার্ড দিয়ে, তাহলে আপনি কি করবেন, সিধা আপনার ডকুমেন্টসগুলো নিয়ে ব্রাঞ্চে যাবেন। ব্রাঞ্চে গিয়ে আপনাকে সার্ভিস ম্যানেজারকে বলবেন যে স্যার আমি এই সিআইএফ নাম্বার বা আমি এই অ্যাকাউন্টটা আমার শাখা থেকে আপনাদের ব্রাঞ্চে করতে চাই। যদি আপনি ব্রাঞ্চে করেন তাহলেও আপনার ইন্স্যুরেন্স কাটবে 1,180 টাকা। ঠিক আছে, আর যদি আপনি সেই ওই শাখায় রাখেন আর শাখা থেকে শুধু আধার এনেবল পেমেন্টটা করতে যান ব্রাঞ্চে, তাহলে আপনার কাটবে কিন্তু 1,180 টাকা। তার থেকে ভালো আপনি কি করবেন, শাখা থেকে ডাইরেক্ট ব্রাঞ্চে ট্রান্সফার করে নেবেন, কারণ প্রবলেমটা একবারই শুধু হবে আপনার, তারপরে আর কোনো প্রবলেম হবে না। নেক্সট টাইম যখনই প্রবলেম হবে আপনার শাখার বই থেকে বা ব্রাঞ্চের বই থেকে যখন প্রবলেম হবে তখন ব্রাঞ্চে গিয়ে আপনার ঠিক হয়ে যাবে। এছাড়া আর কোনো আপনাকে এক্সট্রা টাকা কিন্তু দিতে হবে না। আর যদি সিএসপিতে করে থাকেন তাহলে সিএসপি বেলা জানোই আপনাকে এই আজকে এবার নিবে, আবার ফের বলতে হবে, আবার আপনার কাছে টাকা নেবে। তার থেকে ভালো আপনারা ম্যান ব্যাংকে কী করবেন, ট্রান্সফার করে নেবেন যাদের সিএসপি অ্যাকাউন্টগুলো রয়েছে। ঠিক আছে, তবেই কিন্তু আপনারা টাকা উইথড্রল করতে পারবেন। এবং যাদের সিএসপির বই রয়েছে তাদের সুবিধা কী হচ্ছে, এটিএম পাচ্ছে, 10,000 টাকা পার ডে লিমিট পাচ্ছে, এবং কি 30,000 টাকা পর্যন্ত সিআইএফ দিয়ে উইথড্রল করতে পারছে স্টেট ব্যাংকে। আর যদি আপনি সেটা ব্রাঞ্চে করতে যান তাহলে ব্রাঞ্চে আপনি বুঝতেই পারছেন কত টাকা লেনদেন করতে পারবেন। আপনার যদি চেক থাকে চেক ফ্যাসিলিটি পাবেন, এটিএম ফ্যাসিলিটি পাবেন, ইউনো আপনি পেয়ে যাবেন। ঠিক আছে, প্লাস আপনাদের আরও বিভিন্ন সুবিধাগুলো আপনি ব্রাঞ্চ থেকে পেয়ে যাবেন। ঠিক আছে, তো আপনাদের বলবো অবশ্যই আপনারা ব্রাঞ্চে ট্রান্সফার করলেন, যাদের শাখায় বই আছে তারা কিন্তু ব্রাঞ্চে ট্রান্সফার করলেন, তাহলে এই প্রবলেমগুলো আর হবে না। ঠিক আছে, দেখা হবে আবার নেক্সট ভিডিও, ততক্ষণ দেখতে থাকো জাহাঙ্গীর দ্য টেকনিক্যাল। আর যারা প্রথম আমার ইউটিউব চ্যানেলে দেখছো জাহাঙ্গীর দ্য টেকনিক্যাল, তারা কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এই টাইপের ভিডিও দেখার জন্য। ঠিক আছে, থ্যাংক ইউ।